তো চলো ফার্স্ট থেকে তোমাদেরকে দেখাই। দেখা যাচ্ছে আমাকে? তো ফার্স্ট, আর এইটা হ্যালো গাইস, কেমন আছো সবাই? অনেক বছর পর আমি একটা আজকে ব্লগ নিয়ে এসেছি। ব্লগ বলতে পারো না, আমার আজকে একটা দেখাবো যে আমার ড্রিম ড্রেসিং টেবিলের কি আমি কিভাবে ড্রেসিং টেবিলটা সাজিয়েছি নিজের মনের মতো করে। আর ড্রিম ড্রেসিং টেবিল মানে এই তোমরা আশা করো না যে বিশাল হাইফাই কিছু, কারণ আমার ঘর এমনিতে খুবই ছোট এবং সেখানে বিশাল বড় ড্রেসিং টেবিল রাখার কোনো মানেই হয় না, মানে জায়গাই ধরবে না। আর তার থেকে বড় কথা, আমি অতটাও বড় ইউটিউবার নই, বা আমি মেকআপ, আমার প্যাশন, আমি মেকআপ উপর রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তা বলে এই না যে আমার বিশাল বড় একটা ড্রেসিং টেবিল আছে, প্রচুর মেকআপ প্রোডাক্টস আছে। একদমই বছর ধরে আমি কি মেকআপ প্রোডাক্ট ইউজ করি, তার কিছু জিনিস আছে, কিছু জিনিস আমি ফেলে দিয়েছি ঠিকই, বাট সেটাকে একটা অর্গানাইজ করা, মেনলি আমি এটা অর্গানাইজ ভিডিওটাই দেখাবো যে আমি কিভাবে কি অর্গানাইজ করেছি আমার সামান্য জাস্ট কিছু মেকআপ দিয়ে, এবং সেটা দিয়ে আমি এই তোমাদের সাথে এই প্রোডাক্টগুলো ইউজ করেই আমি মেকআপ ভিডিও পোস্ট করি। তো এই ছোট ড্রেসিং টেবিলটা কেনাই আমার একটা ড্রিম ছিল, যেটা আমার বাবা পূরণ করেছে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো আমার ড্রেসিং টেবিল হচ্ছে, প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, এই পুরোটাই আমার ড্রেসিং টেবিল, যতটুকু পেরেছি সাজিয়েছি। তো চলো ফার্স্ট থেকে তোমাদেরকে দেখাই। দেখা যাচ্ছে আমাকে? তো ফার্স্ট থেকে দেখাই, এই ড্রেসিং টেবিলের জন্য আমি এই কয়েকটা গাছ কিনেছি, একটা, দুটো, তিনটে, আর চারটে। আর এইটা আমি একটা গিফট পেয়েছিলাম, আমার একটা বন্ধু দিয়েছিল, কিউট সা বুদ্ধ। আর চলো এখান থেকে আমরা স্টার্ট করি। তো এই যে সাইড যেই পার্টিশনটা দেখছো, চারটে থাক আছে, এখানটাতে আমি কি রেখেছি, এখানে আমার দুটো জাস্ট আন্ডারআর্ম রোল অন, একটা ডাম ডকের আর একটা মানে ইভার। তো এরপর নিচের রোটাতেও সেরকম কিছু নেই, যেটা রোজ আমি ডেলি, যেটা এসেন্সিয়াল আমার ব্যবহার করা হয়, আমি শুধু সেই প্রোডাক্টগুলোই রেখেছি ডেলি বেসিস যেটা ইউজ করি। জুডিওর এই পালস পারফিউম, সরি বডি স্প্রেটা, এটা তো দারুণ। তার সাথে এখানে আমি একটা রেখেছি বাজাজ আমন্ডের তোমার হেয়ার সিরাম, আমি সেরকম ইউজ করি না, যদি শ্যাম্পু করি তাহলে এটা ইউজ করি। এটা আছে লোটাসের একটা নাইট ক্রিম, এখনও এটাও যদিও আমার ইউজ করা হয় না। এটা আমি মোটামুটি রোজই ইউজ করি, ল্যাকমির যেটা পিচ মিল্ক, তার সাথে বোরোলিন আর ভিক্স ছাড়া তো মানে আমাদের রাতে না ঘুমালে চলে না, এই দুটো আমার খুবই লাগে। আচ্ছা, এর নেক্সট যেই রোটা আছে, এটাতেও আমি একটা সুন্দর এই যে গাছটা রেখেছি, কিউট সা, এটা আমার রোজকার দাওয়াই বলতে পারো, থাইরয়েডের 25 mg, এটা আমি দুটো করে খাই, 50 পাওয়ারের লাগে। ময়েশ্চারাইজিংয়ের জন্য এটা আমাকে একটা ডক্টরই সাজেস্ট করেছিলেন। তো এইটা এখন শীতকালের জন্য পারফেক্ট বডি লোশন। আর এটা একটা আমার হেয়ার সিরাম আছে, ব্যাস। আর নিচে যা চিরুনি রাখি। আর এই যেই হচ্ছে, এটা আমার মেনলি একটা ছোট্টখাট্টো মেকআপের জিনিস আছে বলতে পারো, জাস্ট কয়েকটা এসেন্সিয়াল যেগুলো আমি ইউজ করি, খুব যে বেশি কিছুই নেই, জাস্ট অল্প। তো এটাই হচ্ছে চারটে থাক। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ইচ অ্যান্ড এভরি ডিটেলসে সবই দেখাবো। তাহলে দেখে নিই ফার্স্ট রোতে কি আছে। একদম পিছনে আছে, দেখতে পাচ্ছ, নিভিয়ার বডি লোশন, যেটা আমি স্পেশালি উইন্টারে অনেকটা বড় কিনেছি, তো আমার মনে হয় দুটো শীতেতে চলে যাবে। আর এখানে দুটো পারফিউম আমাকে একজন গিফট করেছিল, হেয়ার রিমুভাল ক্রিম, তার সাথে বি বডি ওয়াইসের বডি স্ক্রাব, এটা ছিল, কিনেছিলাম একটা লোশন স্যানফির। আর এখানে এই দুটো রেঞ্জ আমার ইউজ করার খুব ইচ্ছা, যদি কেমন হবে আমি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আচ্ছা, এই নেক্সট রোটাতে দেখি, কম আমার মেকআপ প্রোডাক্ট কম, সেরকম কিছুই নেই। এখানে আমি নিয়েছি দুটো ট্রায়ার যেই স্ক্যাল্প অয়েল, তার সাথে এখানে একটা আছে আমার ফুট ক্রিম, সেটাফিলের ময়শ্চারাইজার, পিছনে একটা আছে ওয়াওয়ের ময়শ্চারাইজার, সেরকম আমি ইউজ করি না। আর এখানটায় আছে ডট অ্যান্ড কির তোমার যেই আই ক্রিম, সেম সিরাম, ওই হেয়ার সিরামের প্যাকেটটা এখানেই রেখেছি। এটা হচ্ছে নবরত্নার যেই পাউডার, এখন ইউজ হয় না, এবার ইউজ করতে হবে।
পিলগ্রিমের এটা কিনেছিলাম, একটা রোজমেরি বায়োটিন হেয়ার গ্রোথ অয়েল, মোটামুটি খুব এমন সেরকম কাজ দেয়নি আমার। এটা আছে ওয়াওয়ের, এটা আছে তোমার অনেক পুরনো, আমি এটা অনেক বছর ধরে ইউজ করছি, 2 বছর হয়ে গেছে, এখনও শেষ হয়নি। ফেস অ্যান্ড বডি স্ক্রাব, এটাও আমার সেরকম ইউজ করা হয় না বলে অনেকটাই বেঁচে আছে। এটা হচ্ছে তোমার মেনলি জয়ের উপটান ফেস প্যাক ইউজ করতে আমি খুব ভুলে যাই, তাই মাঝে মাঝে। আর এখানে আমার 3টে অনেকটাই পুরনো দেখছো, এটা নোটুস পাউডার ল্যাকমির, এটা ছিল সুগারের কম্প্যাক্ট পাউডার, এখনও আছে, একটু ইউজ করি, দেখবে ভিডিওতে মাঝে মাঝে দেখতে পাবে। আর এটা আমি রিসেন্ট কিনেছিলাম এই পুজোতে, লরিয়ালের ইনফলিবল, সেটার অবস্থা দেখেছো কি হয়েছে। আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করি মেকআপ বেসিস, শুধু সেইগুলোই রাখা আছে। এটা আছে একটা মামা আর্থের ফাউন্ডেশন, এখানে আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, এখানটায় আছে তোমার যেটা আমার সবচেয়ে প্রিয় ল্যাকমির 925 ফাউন্ডেশন, শেড নাম্বারটাও দেখিয়ে দিলাম 240। এটা আছে নেক্সট। এবার আমরা যেই রোটাতে আসবো সেটা হচ্ছে এই নিচের ড্রয়ারগুলো। আমি এই ড্রয়ারটা খুলছি, এই জিনিস আছে আমার এ কটা। তো চলো তোমাদেরকে আবার বুঝিয়ে দিই কি এটা কী আছে, দেখিয়ে দিই। এটা আমার সবচেয়ে পুরনো, যখন আমি ছোট ছিলাম নাচ করতাম তখন আমার মা এটা, তখন মানে 100 টাকা নিয়েছিল মেলা থেকে, আমরা এই আইশ্যাডো প্যালেটটা আমি কিনেছিলাম। এটা সবচেয়ে পুরনো, আমি এর জন্য স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, ইউজ করি না যেহেতু। বাট এখানে আমার মায়ের আমার সমস্ত টিপের পাতা। আর এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার আমি 1 বছর হয়ে গেছে কিনেছি, এটা সবচেয়ে বড় যে আই শ্যাডো প্যালেটটা, কোনো প্রফেশনাল অত কিছু নেই। এটা হচ্ছে আমার কন্ট্রোর প্যালেট, এটা সুইস বিউটির কন্ট্রোর প্যালেট। এটা হচ্ছে তোমার হিলারি রোডার একটা আইশ্যাডো প্যালেট, এটাও অনেক পুরনো, তাও আমি এটা ইউজ করি কারণ আমার এই কালারগুলো খুবই পিগমেন্টেড লাগে। আর এটা হচ্ছে নতুন নিয়েছিলাম এসএফআরের একটা স্নেক স্নো ব্ল্যাক শেডের উপর বিভিন্ন আই প্যালেট। আর এটাও আমার অনেক পুরনোই বলতে পারো, 2-3 বছর হয়ে গেছে, এসএফআরের কন্ট্রোর প্যালেট, ওই 4-in-1 কন্ট্রোর প্যালেট। একটা হাইলাইটার আছে, 2টো কন্ট্রোর আছে, একটা ব্রোঞ্জার আছে, এই কটাই। তো এটাই ইউজ করি। আর এটা আমি বম্বে শেভিংয়ের ওই ওয়্যাক্স স্ট্রিপস কিনেছিলাম, এখনও ইউজ করা হয়নি, পুজোর জন্য কেনা হয়েছিল, তো আমার শরীরটা খারাপ ছিল, আমি ইউজ করতে পারিনি। এগুলো আমার ফেশিয়াল রেজার, এই 3টে কিনেছিলাম, তোমরা হয়তো দেখেছো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এইগুলোর উপর যখন আমি ভিডিও বানিয়েছিলাম। তো এটা এই লিপ কালার, পিল অফ লিপ কালারগুলো, এটা আমার
মাঝে মাঝে এটা আমি অনেক সময় আইল্যাশ ইউজ করি না, এটা ওই আইল্যাশ। এটাও একটা স্যাম্পল ফাইল ছিল, কি শিয়া বাটারের একটা বডি লোশন। আর এইখানে আছে আমার লিপস্টিক, এটা তো জানোই বিউটি ব্লেন্ডার। এখানে আমার কিছু লিপস্টিক আছে, তার সাথে আছে এটা তো জানো মাস্কারা, মার্সের মাস্কারা। এটা একটা লিপস্টিক মেবলিনের, এটা কাজল, কাজল আর ইউজ করে না, এটাও লিপস্টিক। এটা হচ্ছে আমার কনসিলার মেবলিনের, এখনো চলে যাচ্ছে, এটা ল্যাকমের লিপস্টিক। এটাও কি ব্লাশেস নাকি কোম্পানির লিপস্টিক ছিল, ছোটোবেলায় কিনেছিলাম। আর এটা কাজল। আর এটা হচ্ছে তোমার সুগার পপের লিপস্টিক, আমি একদিনও পরতে পারিনি কারণ আমার শেড কালারটা একদমই ম্যাচ করেনি। এটা অবস্থা খারাপ, জুডিওর কিনেছিলাম, প্যাকেজিংটা খুলতে গিয়ে এরকম আঠা লেগে অবস্থা খারাপ হয়ে গেছিলো। এটাও সেরকম ইউজ করা হয় না, জুডিওর একটা লিপস্টিক, একদমই পিগমেন্টেড, তো খুব ঠকেছিলাম। এটা হচ্ছে তোমার হোয়াইট কাজল। আর এটা শার্পনার। আর সেরকম লিপস্টিক আমি ইউজ করি না বলে সেরকম নেওয়া হয় না, ডেলি বেসিস যেটা ইউজ করি ওটাই। এটা তো হচ্ছে আমার সব ভিডিওতে দেখো, এই আয়নাটা ছাড়া আমি থাকতে পারি না, এই যে এই আয়নাটাই ইউজ করি। এটা জুডিওর কানের দুল কিনেছিলাম। সো এই আর সেরকম কিছু নেই, এই থাকটাই হয়ে গেল। আর এখানে আছে তোমার বেসিক্যালি আমার ইউজ করা সমস্ত ব্লাউজ কালেকশন, সেগুলো পরে ভিডিও চাইলে আমি দেবো তোমাদের। সো দেখতে পেলে আহামরি আমার কাছে কিছুই নেই, এই কটা প্রোডাক্ট দিয়েই, এইগুলো দিয়ে আমি স্কিন কেয়ার আর আমার মেকআপ ভিডিও করি। তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমি আরও জিনিস কিছু কিনতে পারবো। আর নেক্সট যদি আমার জুয়েলারির একটু ছোটোখাটো কালেকশন আছে, সেটাও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, ভিডিওটা প্রচুর লাইক দিও, প্লিজ সাপোর্ট করো আমাকে, যাতে তোমাদেরকে আমি অনেক 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 ভালো ভালো ভিডিও দেখাতে পারি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই বাই।